এনগেজমেন্ট ব্রাইড লুক। এনগেজমেন্টের এরকম লুক অনেকেই পছন্দ করে। তো এই লুকটা টিউটোরিয়াল আজকে আমি ফুল দেব এই ভিডিওটাতে। মানে আমি অন্য টাইম ভিডিও করি আলাদা আলাদা, মানে আই মেকআপ আলাদা করি আর মেকআপের ভিডিও আলাদা করি। তো আমি এই ভিডিওটাতে দুটোই একসঙ্গে দিয়ে দিয়েছি। প্রথমে স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, তারপর ওর আইব্রো করার ছিল, আইব্রো ফেশিয়াল হেয়ার দুটোই রিমুভ করে নিয়েছি। রিমুভ করে নেওয়ার পর টোনার, ওয়াটার বেস জেল, ময়শ্চারাইজার, ক্রিম বেস ময়শ্চারাইজার, প্রাইমার, সিরাম, প্রাইমারের আগে সিরাম। তো সব কিছু স্টেপ বাই স্টেপ লাগানোর পর কারেকশান করে বেস, যেহেতু ও ডার্ক কমপ্লেক্সনেরই ছিল তাই জন্য হালকা ডার্কের ওপরে দিয়েছি, বেশি ফেয়ার করার চেষ্টা করিনি আমি। আর ওকে খুব সুইট দেখতে, খুব মিষ্টি একটা মেয়ে। আর আমি আই মেকআপটা একটু অন্যরকম রাখতে চেয়েছিলাম, যে সাইডের জায়গাটা একটু ডার্ক হবে আর ইনার কর্নারটা লাইট হবে। ইনার কর্নার লাইট আর আউটার কর্নার ডার্ক করবো। তো ওরকমই করেছি, ওরকমই লুকস দিয়েছি। মাঝখানে হালকা শিমারি করেছি, হালকা ভায়োলেট কালার পিঙ্ক কালার মিশিয়ে শেষের পোর্শনটুকুনি করেছি। আর প্রথমে পোর্শন হোয়াইট দিয়েছি, মাঝখানে পিঙ্ক, লাইট পিঙ্ক আর হোয়াইট এই। আর নিচে একটু ডার্ক করে কাজল পরিয়েছি আর সফট লাইনার দিয়েছি, উইং দিয়েছি কিন্তু সফটের ওপর উইং দিয়েছি। আচ্ছা, হেয়ার স্টাইলটার ভিডিও আমার ঠিক নেওয়া হয়নি, আদারওয়াইজ তারপরে পাউডার দিয়ে দেওয়ার পর পাউডার প্রোডাক্ট দিয়ে সব কাজ করেছি। পাউডার হাইলাইটার, পাউডার ব্রাশ, পাউডার কন্ট্যুর সব কিছু পাউডার করে নেওয়ার পর ফিক্সার দিয়ে ফিক্স করে তারপরে হেয়ারের কাজটা করে কয়েকটা ভিডিও বানিয়ে আমি ক্লোজ করে দিয়েছিলাম। তো তোমাদের এই লুকসটা কেমন লেগেছে আমাকে জানিও সবাই। আর আমার নতুন মেকআপের ব্যাচে যারা জয়েন করতে চাও তারা ফেসবুকে যদি থাকো তাহলে আমাকে মেসেঞ্জারে পিন করতে পারো, বা যে কোনো ফটো ডিটেলসে গেলে আমার নাম্বার পেয়ে যাবে। আর হচ্ছে গিয়ে যদি নাম্বার না পাও বা ইউটিউব থেকে দেখলে কমেন্ট করো।